জয় হিন্দ, জয় ভারত। আজকের আমাদের ক্লাস হচ্ছে বায়োলজির একটা চ্যাপ্টার, সেটা গ্রন্থি। গ্রন্থি অর্থাৎ হচ্ছে গ্ল্যান্ড। তো গ্ল্যান্ড আমাদের এর আগে চ্যাপ্টার করানো হয়েছিল পাচনতন্ত্রের সঙ্গে, করা হয়েছিল শ্বসনতন্ত্র। আজকে আমাদের ক্লাস হবে কি, সেটা হচ্ছে গ্রন্থি। তো গ্রন্থি কি? গ্রন্থি যদি বলি, গ্রন্থি আমাদের একটা হচ্ছে থলির মতো ভাবতে পারি, যার মধ্যে কিছু জমা থাকে। থলি, থলি বলতে পারি। থেকে করে ব্যাগে করে কিছু নিয়ে আসি, সেটা থলির মতো, তেমনই হচ্ছে গ্রন্থি। কিছু জমা থাকে, সেটা হচ্ছে গ্রন্থি। তো এই গ্রন্থি কত প্রকার, কি কি, তা নিয়ে আমরা একটু ডিসকাস করবো। দেখো, আমাদের গ্রন্থি যদি বলি, গ্রন্থি হচ্ছে তিনটি ভাগে ভাগ করছি। তিনটি ভাগে ভাগে কি কি গ্রন্থি? এটা হচ্ছে বহিঃক্ষরা গ্রন্থি, বহিঃক্ষরা গ্রন্থি। এটা হচ্ছে অন্তঃক্ষরা গ্রন্থি। আর একটা পাবো কি, মিশ্র গ্রন্থি। মিশ্র গ্রন্থি। তাহলে এটা আমরা যাকে এক্সোক্রাইম বলছি, এক্সোক্রাইম, এন্ডোক্রাইম, আর হচ্ছে মিক্স, মিক্স গ্ল্যান্ড, অর্থাৎ মিশ্র গ্রন্থি। তো আমরা এই যে বহিঃক্ষরা গ্রন্থি, অন্তঃক্ষরা গ্রন্থি, মিশ্র গ্রন্থি কাদের বলবো সেটা আমরা দেখি। বহিঃক্ষরা গ্রন্থি যদি বলি, তাহলে বাইরের ভাগটা ভাবতে পারি, বাইরে, যার এটা হচ্ছে কোনো নালীবিহীন, অর্থাৎ নালী ছাড়া, কোনো পাইপ, কোনো একটা পাইপ ছাড়াই বাহিত হয়, অর্থাৎ এটাকে আমরা বলতে পারি নালীবিহীন। তাহলে এটা কি নালীযুক্ত? তাহলে নালীযুক্ত, এটা মিক্স, মানে দুই রকম, নালীযুক্ত বা নালীবিহীন হতে পারে, এটাতে আমরা পাচ্ছি দুটো। নালীযুক্ত এটা হচ্ছে যদি বলি বহিঃক্ষরা গ্রন্থি। বহিঃক্ষরা গ্রন্থি হচ্ছে এর মাধ্যমে হচ্ছে উৎসেচক ক্ষরণ হয়, এর মাধ্যমে উৎসেচক ক্ষরণ হয়। এর মাধ্যমে কি ক্ষরণ হয়? হরমোন। এটা বোথ, অর্থাৎ উৎসেচক, এর মাধ্যমে উৎসেচক প্লাস হরমোন, এই দুটোই ক্ষরণ হয়। তাহলে এটা হচ্ছে নালী, এটা হচ্ছে এটা নালীবিহীন, অর্থাৎ নালীর মাধ্যমে বহন হবে না। এটা হচ্ছে উৎসেচক যুক্ত। আর এটা হরমোন, এখানে যে হরমোন, অর্থাৎ এখানে উৎসেচক বহন করে, এখানে হরমোন বহন করে। উৎসেচক কি, এখানে যে উৎসেচক ক্ষরণ বহন হচ্ছে, সেটা এটা রক্তের সংস্পর্শে আসবে না, এটি রক্তের সংস্পর্শে, এটি রক্তের মাধ্যমে, অর্থাৎ হরমোন রক্তের মাধ্যমে, কিন্তু উৎসেচক রক্তের মাধ্যমে ক্ষরণ হয় না। যেমন আমি বলি, দেখো আমাদের এখান থেকে ঘাম বেরোচ্ছে, তো ঘামের মাধ্যমে কি রক্ত বেরোচ্ছে? তার মানে রক্ত বেরোচ্ছে না, তার মানে কি এটা রক্তের মাধ্যমে বাহিত হয় না। তাহলে এটা কি রক্ত ছাড়া বাহিত হয়, রক্ত ছাড়া। একটা রক্তের সাথে বাহিত হয়, রক্তের সাথে। তো রক্তের সাথে বাহিত হয়। মিশ্রগ্রন্থি দুই রকম ভাবে মিক্স, মানে এটা যা পাবো এর মিক্স হচ্ছে মিশ্রগ্রন্থি। তাহলে আমরা পেলাম কি, বহিঃক্ষরা গ্রন্থি। দেখো বহিঃক্ষরা গ্রন্থি কি, এক্সোক্রাইন অর্থাৎ বাইরের অংশ, এন্ডো অর্থাৎ ভেতরের অংশ, মিক্স হচ্ছে দুই ধরনের থাকছে। এটা হচ্ছে বহিঃক্ষরা গ্রন্থি কি কি, অন্তঃক্ষরা গ্রন্থি কি কি আছে, সেটা আমরা আলোচনা করব। আর হচ্ছে মিশ্রগ্রন্থি। মিশ্রগ্রন্থি হচ্ছে তিনটে, উদাহরণ মনে রাখো তিনটে। একটা হচ্ছে অগ্নাশয়, অগ্নাশয়, ডিম্বাশয়, একটা হচ্ছে শুক্রাশয়। মানে শয় শব্দটা, এই যে শয় শব্দটা দেখতে পাচ্ছ, এই শব্দটা যদি দেখতে পাচ্ছ, তার মানে কি বলে দেবো আমরা, কি মিশ্রগ্রন্থি। তো মিশ্রগ্রন্থি তিনটেই পাই, একটা হচ্ছে অগ্নাশয়, ডিম্বাশয় আর শুক্রাশয়। আর আমরা একটা একটা করে পড়ি, বহিঃক্ষরা গ্রন্থি কি, অন্তঃক্ষরা গ্রন্থি কি, আমরা একটা একটা করে পড়ি। আর বহিঃক্ষরা গ্রন্থি, অন্তঃক্ষরা গ্রন্থি কি কি আছে, সেটা নিয়ে আমরা ডিসকাস করব। আর পরে আমরা সেটা অগ্নাশয় বা ডিম্বাশয় নিয়ে আর শুক্রাশয় নিয়ে আলোচনা করব। দেখো আমাদের বহিঃক্ষরা গ্রন্থি কি কি, সেটা একটু আমরা পড়ি।